নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গোয়ার সালভাদোর দা মুন্ডো ট্রেনিং গ্রাউন্ডে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকে ইস্টবেঙ্গল দল অনুশীলন করছে এবং আগামীকাল সুপার কাপের দ্বিতীয় ম্যাচটা ইস্টবেঙ্গল খেলতে নামবে। এবং শুধু ম্যাচটা ইস্টবেঙ্গল খেলতে নামবে না, ইস্টবেঙ্গলের কাছে এই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ আপনারা জানেন যে সুপার কাপের প্রথম ম্যাচটাতে ডেম্পো এসসির বিরুদ্ধে 2-2 গোলে ড্র করার পর পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গলের ইকুয়েশনটা এখন কিছুটা হলেও কঠিন। কারণ পরবর্তী যেই দুটো দল, সেই দুটো দলই কিন্তু যথেষ্ট কঠিন প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের সামনে। ফলে যদি ইস্টবেঙ্গলকে সুপার কাপের পরবর্তী রাউন্ডে যেতে হয় তাহলে এই দুটো ম্যাচ থেকে কিন্তু জয় ছিনিয়ে নিতে হবে। মোট কথা বলতে গেলে এখন ইস্টবেঙ্গলের যা পরিস্থিতি, সেখানে ডু অর ডাই সিচুয়েশন। চেন্নাই বিরুদ্ধে ম্যাচে যেরকম জয় লাগবে, ঠিক তারই পাশাপাশি তারও পরে শেষ ম্যাচটা যেটা খেলবে ইস্টবেঙ্গল, সেটা কিন্তু কলকাতার ডার্বি। ফলে অস্কার বুজনও কিন্তু সেই বিষয়টা জানেন। আজকে যখন প্রত্যেকটা ফুটবলার অনুশীলনে এলেন, প্রত্যেককে দেখে যেটা বোঝা গেল যে প্রত্যেকেই কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে জয় পেতে মরিয়া রয়েছে। কারণ যেহেতু প্রথম ম্যাচটাতে খুব একটা ভালো ফুটবল অস্কার বুজনের দল খেলতে পারেনি, এবং যেই কারণের জন্য শেষ ম্যাচ 2-2 গোলে ম্যাচটা থেকে গোটা 3 পয়েন্ট হাতছাড়া করতে হয়েছে অস্কার বুজনকে। শেষে 1 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল। ফলে আগামী দুটো ম্যাচ জয়ের জন্যই ঝাঁপাবে ইস্টবেঙ্গল, এমনটা তো বোঝাই যাচ্ছে। এবং আপনারা আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন ইস্টবেঙ্গল দল যখন অনুশীলন করছে, প্রত্যেকটা ফুটবলের মধ্যে কিন্তু সেই মানসিকতাও বোঝা যাচ্ছে এবং একেবারে সিরিয়াস মেন্টালিটি প্রত্যেকের মধ্যেই। জয়ের জন্য মরিয়া রয়েছে দল। অনুশীলনের শুরুর দিকে যেরকম প্রত্যেক দিনই হয়ে থাকে যে বেশ কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং হয়, আমরা দেখলাম যে সেই সময় ফিজিক্যাল ট্রেনিং দল করলো। তারপর হালকা কিছুক্ষণ দেখলাম আমরা কোচ অস্কার বুজন তিনি তার প্রত্যেকটা ফুটবলারকে নিয়ে টিম হাডেল করলেন। মূলত গত ম্যাচেও যেটা তিনি টিম হাডেলে প্রত্যেককে বুঝিয়েছিলেন যে যখনই গোলের সুযোগ আসবে সেখান থেকে গোল কনভার্ট করতে হবে। আজকেও কিন্তু টিম হাডেলে মূলত সেই সব বিষয় নিয়েই আলোচনা। তারই পাশাপাশি চেন্নাইয়ের মতন দল, আপনারা জানেন যে চেন্নাইন এফসি কিন্তু তাদের নিজেদের দলেও কিন্তু কোনো বিদেশি ফুটবলার নেই। তবে যে কজন ভারতীয় ফুটবলার রয়েছেন প্রত্যেকেই কিন্তু ভারতীয় ফুটবলে যথেষ্ট পরিচিত। ফলে তাদের বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গলকে যথেষ্ট ভালো ফুটবল খেলতে হবে। এবং তারই পাশাপাশি গত ম্যাচে মোহনবাগান কিন্তু এই চেন্নাইন এফসির বিরুদ্ধে জয় পেয়েছে। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী যখন চেন্নাইন এফসিকে হারিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলও মুখিয়ে থাকবে চেন্নাইনের বিরুদ্ধে জয় তুলে নিতে। এবং সেই মতোই আমরা অনুশীলনও দেখলাম দীর্ঘক্ষণ টিম হাডেলে কিন্তু অস্কার বুজন সেই সব কিছু বুঝিয়ে এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকে দল পাসিংয়ের অনুশীলন করছে। এবং সব কিছু নিয়ে বলা যায় যে চেন্নাইনের বিরুদ্ধে কিন্তু জয় পেতে মরিয়া রয়েছে অস্কার বুজো থেকে শুরু করে গোটা ইস্টবেঙ্গল দল, এমনটা কিন্তু আমরা অনুশীলন দেখেও বুঝতে পারছি। এছাড়াও আজকের অনুশীলন দেখে আমরা যেটুখানি বুঝতে পারছি, হয়তো আগামীকালের ম্যাচে বেশ কিছু দলে পরিবর্তন আসতে পারে। কারণ গত ম্যাচটাতে ডেম্পোর বিরুদ্ধে আমরা কিন্তু প্রথম একাদশ যেটা দেখেছিলাম দলের, সেখানে কিন্তু অনেক রকমভাবে দলকে পরবর্তীতে সমালোচনা হয়েছিল যে কেন এই ফুটবলারকে ওই পজিশনে খেলানো হয়েছে। ফলে অস্কার বুজন সেই সকল কিছুই বুঝতে পেরেছেন। হয়তো আগামী ম্যাচে কিছু পরিবর্তন দলে এলেও আসতে পারে, এমনটা কিন্তু অনুশীলন দেখে বোঝা যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক ইস্টবেঙ্গল অনুশীলনের প্রথম 15 মিনিটের টুকরো কিছু মুহূর্ত রেস স্পোর্টসের পর্দায়।
গোয়ার সালভাদোর দ্য মুন্ডো ট্রেনিং গ্রাউন্ড থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সায়ন দে, প্লে স্পোর্টস।